আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে একটি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হয় বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিই, যেগুলো আপনারা অনেক সময় অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। যে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি একজনের নামে, এখন কি আমি আরেকজনের নামে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো কিনা? হ্যাঁ, এটা 100% সম্ভব। আপনি একজনের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং আরেকজনের নামে ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই, টাকা আসবে। ওকে বন্ধুরা, আমি এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এবার এখান থেকে চলে যাব জাস্ট গুগল ক্রোম ব্রাউজার। এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। জাস্ট এখানে সার্চ বারে লিখে দিতে হবে অ্যাডসেন্স লগইন, ADSENSE, অ্যাডসেন্স লগইন লিখে জাস্ট সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে যে প্রথমে যে লিঙ্ক ওয়েবসাইটটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আমার এখানে এখন বর্তমানে যে জিমেলটি দিয়ে লগ ইন করা হয়েছে এটি দিয়ে আমার অ্যাকাউন্ট নাই, এর জন্য এখানে লেগেছে ইউ অ্যাকাউন্ট ওয়াজ ডিঅ্যাক্টিভেটেড বিকজ ইটস ইনঅ্যাক্টিভ। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কর্নারে এখানে যে আইকন আছে, আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট আমি যেই জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা ওই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দিব। জাস্ট এখানে ক্লিক করে আমি জিমেলটি সিলেক্ট করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছে। এবার জাস্ট আমাকে যে কাজটা করতে হবে, এখানে বাম পাশে একটু খেয়াল করলে দেখবেন 3 ডট লাইন আছে। জাস্ট এখানে 3 ডট লাইন একবার ক্লিক করতে হবে। এখানে 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট, এখানে পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন নিচে, এখানে পেমেন্ট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন, পেমেন্টস ইনফরমেশনে একবার ক্লিক করে দিতে হবে। পেমেন্টস ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পেমেন্ট, ওকে ইউর আর্নিং, এখানে 0 0, এখানে দেখতে পাচ্ছেন আর্নিং কিন্তু এখানে 0 0 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে সেটা আপনাকে এখন দেখাচ্ছি। মূলত এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স বাংলাদেশ পেমেন্ট, যে এখানে যে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে ইউটিউব US ডলার, জাস্ট এটা সিলেক্ট করে দিতে হবে। এটা যখন সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0 0 পেমেন্ট না, এখানে কিন্তু প্রায় $21 মতো আছে আর্নিং। জাস্ট এখানে আস্তে আস্তে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন হাউ টু গেট পেইড। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আর একটু নিচে অ্যাড পেমেন্ট মেথড, জাস্ট এখানে অ্যাড পেমেন্ট মেথড একবার ক্লিক করে দিতে হবে। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা আসবে। এখানে খুবই আপনি সতর্কতার সাথে খেয়াল করবেন, এখানে দুইটি অপশন দেওয়া আছে। একটি হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, আরটি হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। আমরা যেহেতু কোনোভাবেই চেকে নিতে চাচ্ছি না, আমরা ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়ার চেষ্টা করব, এর জন্য অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এখানে একবার ক্লিক করে দিতে হবে। জাস্ট এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নাই, আমরা এটা দিচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নামটি এখানে বসিয়ে দিতে হবে, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা তার নামটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর ব্যাঙ্ক নেম বসাতে হবে, যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ওই ব্যাঙ্কের নামটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে সুইফট বেক, এখানে সুইফট কোড বসাতে হবে, ব্যাঙ্কের যে সুইফট কোড আছে সেই সুইফট কোড এখানে বসাতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, নিচে আবার রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। এই কাজগুলো কমপ্লিট করা হয়ে গেলে জাস্ট নিচে দেখতে পারবেন সেভ আছে, সেভ বাটনে ক্লিক করে আপনি সেভ করে দিবেন। জাস্ট আমি এখন এগুলো ফিল আপ করে দিচ্ছি। আপনার ব্যাংকে যেভাবে আপনার নাম দেওয়া আছে ঠিক হুবহু ওইভাবে আপনি নামটি বসিয়ে দেবেন। সবগুলা অক্ষর ইংরেজি ক্যাপিটাল লেটার দেওয়ার চেষ্টা করবেন, কারণ ব্যাংকে আপনার চেকবইয়ের উপরে দেখবেন ক্যাপিটাল লেটারে লেখা আছে। এছাড়াও আমি আপনাদেরকে আরও একটি কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে একজনের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আরেকজনের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা, দুইটা কি একসাথে মিক্স করলে কোনো সমস্যা হবে কিনা। আমার এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটি হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমার ছোটো ভাইয়ের নামে খোলা। আমি এখন আমার নামটি এখানে বা আমার নামের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট নামটি আমি এখানে বসিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নাম বসিয়ে দিলাম এবং এখানে ব্যাঙ্ক নেম, এখানে ব্যাঙ্ক নেম আপনারা অনেকেই জানেন যে ব্যাংকের বর্তমানে অনেকটাই আপডেট হয়েছে, ব্যাংকের নামের কিছুটা পরিবর্তন হয়েছে। এখন আপনারা হয়তো অনেকে জানেন না কিভাবে ব্যাংকের নাম পরিবর্তন হয়েছে বা কতটুকু পরিবর্তন হয়েছে কিভাবে জানবেন। এখানে কিন্তু ব্যাংকের ফুল নেম বসাতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু পেমেন্ট পাবেন না। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ব্যাংক নেম আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংকের ফুল নেম এখানে বসাতে হবে। জাস্ট এখানে সার্চ বারে এসে টাইপ করে দিবেন, যদি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হয় তাহলে ইসলামী ব্যাংক লিখে এখানে সার্চ দিবেন, যদি ডাচ বাংলা হয় ডাচ বাংলা লিখে সার্চ দিতে পারেন। জাস্ট এতটুকু লিখে সার্চ দিয়ে দিবেন। এতটুকু লেখার পর সার্চ দেওয়ার পর জাস্ট এখানে ডান পাশে যে 3 ডট বাটন আছে 3 ডট বাটন একবার ক্লিক করে এখান থেকে জাস্ট সাইটটিকে ডেস্কটপ সাইট করে দিতে হবে।
ডেস্কটপ সাইট করলে একটু জুম করলে এখানে দেখতে পাবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটি হচ্ছে পুরাতন নাম। এখন বর্তমানে আপডেট হয়ে এখানে একটু খেয়াল করেন, আপডেট হয়ে গেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ওকে, এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমি এখান থেকে কপি করে নিলাম এবং আমি ওই পেজটাতে এখন বসিয়ে দেব। এখানে জাস্ট ব্যাংক নেমের জায়গায় আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জাস্ট বসিয়ে দিলাম, ব্যাংকের কাজ কমপ্লিট। জাস্ট এখানে সুইফট বিআইসি। এখন আপনারা অনেকে হয়তো জানেন না আপনার ব্যাংকের সুইফট কোড কি। ইসলামী ব্যাংকের মেন সুইফট কোড এখানে বসাই দিলেই চলবে। আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করছেন ওই ব্রাঞ্চের সুইফট কোড যদি জানেন তাহলে ঠিক আছে, আর যদি না জানেন এখানে আপনি ইসলামী ব্যাংকের সুইফট কোড বসালে আপনার পেমেন্ট আসবে ইনশাআল্লাহ। যাই হোক, ওইটা কীভাবে বের করতে হয় আমি ওইটা আপনাদেরকে একটু সার্চ করে দেখাই। ইসলামী ব্যাংক সুইফট কোড লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো সুইফট কোড আসতে পারে। এর মধ্যে আপনাকে খেয়াল করতে হবে ইসলামী ব্যাংকের যে মেন সুইফট কোড ওইটা কোনটা। মেন সুইফট কোডগুলো আপনাকে একটু বোঝাই। এখানে যে দেখতে পাচ্ছেন হাইলাইট করা যে জায়গাটা আছে IBBL BDDH এতটুক পর্যন্ত হইতেছে আপনার ইসলামী ব্যাংকের যে মেন সুইফট কোড, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের মেন সুইফট কোড। আপনি যদি মনে করেন যে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করছেন সেই ব্রাঞ্চের সুইফট কোড আপনি জানেন না, এখানে দেখতে পাচ্ছেন 8 ক্যারেক্টারে জাস্ট IBBL BDDH এতটুক জাস্ট সুইফট কোড কপি করে বসিয়ে দেবেন। আমি এখান থেকে এতটুকু কপি করে নিয়ে নিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে জাস্ট কপি করা আছে আমি পেস্ট করে দিলাম IBBL BDDH, জাস্ট এটা কমপ্লিট। এবার এখানে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। আপনারা চেষ্টা করবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার একটি একটি করে ডিজিট বসানোর, কারণ অ্যাকাউন্ট নাম্বার যদি কোনো কারণে ভুল হয় আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে না। আমি যেহেতু আগেই কয়েকবার চেক করে নিয়েছি যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কি না, এখন আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে একটি একটি করে ডিজিট লেখার, যেন কোনোভাবে ভুল না হয়। ঠিক এই অ্যাকাউন্ট নাম্বারটি নিচে আবার লিখে দিতে হবে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট এখানে আমি এখানেও কপি করে দিলাম। আপনারা চেষ্টা করবেন দোনোটাতেই লিখে দেওয়ার, কারণ কোনো কারণে যদি উপরেরটা ভুল হয় নিচেরটা ভুল হবে না, বা নিচেরটা ভুল হলে উপরেরটা ভুল হবে না। আপনারা এখানে ভুল ধরতে পারবেন, কোনো সমস্যা হলে এখান থেকে ঠিক করতে পারবেন। আশা করি এতটুকু বুঝতে পারছেন যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম আপনি ক্যাপিটাল লেটার লিখে দেবেন, ঠিক আছে। তারপর ব্যাংকের নাম পুরোটা এখানে লিখে দিতে হবে। আগে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এখন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। জাস্ট এখানে পিএলসি লেখাটা একটু পরিবর্তন হয়েছে। আর সুইফট কোডের ক্ষেত্রে এখানে সুইফট বিগ, এখানে আপনি মেন ব্রাঞ্চে সুইফট কোড দিলেই চলবে। আর অ্যাকাউন্ট নাম্বার আপনি খুব ভালোভাবে সতর্কতার সাথে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। এতটুকু কমপ্লিট হলে জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। যদি এখানে সেট এস প্রাইমারি পেমেন্ট মেথড এখানে টিক মার্ক দেওয়া থাকে তাহলে ঠিক আছে, আর যদি দেওয়া না থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে নেবেন অ্যান্ড দেন এখানে সেভ বাটন একবার ক্লিক করে দেবেন। এখন এই মুহূর্তে আমার ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু অ্যাড করা হয়েছে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে কিভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হয়। এক্ষেত্রে আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। খুব বেশি ইমার্জেন্সি জরুরি হলে এক্ষেত্রে আপনারা আমার ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওইখানে আপনারা বা আমাকে মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নাই।